নির্বাচকদের কি সমস্যা? আগের তো নান্নরা ছিল, তাদের আমরা বকতাম, এখনকার বকি নাকি আমরা? জিম্বাবুয়ের আমরা কোনো প্রতিপক্ষ মনে করি না। আপনার বলেন মালয়েশিয়া কি টিম দিছে, ব্যাটিং কই? কিছুতেই যেন দর্শক খরা কাটছে না চট্টগ্রাম টেস্টে। দর্শক ফেরাতে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি খেলা দেখার সুযোগ করে দেওয়া হলেও কেন ফিরছে না দর্শক? খেলা দেখতে বসি 30 মিনিটের মধ্যে 4 উইকেট নাই। বিশ্বের সব দেশের ওপেনিংটা হচ্ছে রান করে, আর বাংলাদেশের ওপেনার আমি বুঝি না জয় আর সাদমানের কেন খেলায়। জিম্বাবুয়ের আমরা কোনো প্রতিপক্ষ মনে করি না, ঠিক আছে, মনে করি না, বা আমাদের সময় নাই, সেটা মনে হচ্ছে যে ওখানে খেলা দেখবো, সময় ওয়েস্ট, ঠিক আছে, এই জন্য দেখা হয় না। আর আমাদের সাকিব নাই, ঠিক আছে, ওই দেশের এমন প্লেয়ার নাই যারা আমরা দেখে ইন্টারেস্ট পাই। যে অস্ট্রেলিয়া হয়তো নিজে হয়তো আমরা দেখে মজা পাইতাম, আমরা প্রতিপক্ষ মনে করি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশ তারপর জীবন হেরে গেছে। এই যে এই ম্যাচটা জিতছে, ইনশাল্লাহ জিতবো, তখন নিশ্চয় দেখবেন যে ওয়ান ডে টেস্ট যাই থাকুক পরবর্তী দর্শক হবে। কেন খেলায়? কেন বাংলাদেশের ব্যাটিং নাই? আর কেন এনামুল আজকে ভালো খেলতেছে না? আজকে তো 100 দেখলাম যে লাঞ্চের আগে 105 রান করলো, জীবনে তো 28 ম্যাচ পরে আজকে রান করছে। এদের খেলায় না কেন? নির্বাচকদের কি সমস্যা? আগের তো নান্নরা ছিল, তাদের আমরা বকতাম, এখনকার বকি নাকি আমরা? যে যখন তাকে তারে আমার খারাপ লাগে। আর চট্টগ্রামে আমাদের ঢাকায় যদি হতো তো অবশ্যই দর্শক বেশি হতো। টেস্ট ম্যাচে ফ্রি করে দেয়, আপনার দর্শকরা তো জানতে হবে যে খেলা হচ্ছে, বেশিরভাগ দর্শক জানেই না। আর বাংলাদেশের পারফরমেন্স খারাপ হওয়ার জন্য দর্শকরা এখন আশাও করে না যে জিতবে, তাদের খারাপ খেলা দেখতে কেউ যায় না। আপনার বলেন মালয়েশিয়া কি টিম দিছে, ব্যাটিং কই? কোনো টিম আপনার খারাপ টিম দিছে। জিম্বাবুয়ে অনেক ভালো খেলছে, মানতে হবে, তারা ভালো বল করছে, জিতছে। জিম্বাবুয়ে এখন বাংলাদেশের থেকে উপরে আছে। বাংলাদেশ ক্রিকেট বাদে সব আছে। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে ক্রিকেট বাদে সব আছে, আপনি দেখতে পারেন। 2 দিন পর সংবাদ সম্মেলন, তারপরে এম্পায়ার নিয়ে দুর্নীতি, ফিক্সিং সব পাবেন, খালি ক্রিকেটটা পাবেন না। মানে প্রচণ্ড পরিমাণ রোদ, অনেক সমস্যা, আর তামিম ইকবাল ছাড়া টেস্ট অনেক কষ্টদায়ক, তার জন্য মানুষ খেলা দেখতে যায় না। প্রথম টেস্ট বাংলাদেশ বাজেভাবে হারছে, এই জন্য একটা মূল কারণ। আরেকটা হলো প্রচারণা হয়তো অভাব ছিল, আর বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স ভালো না, এই জন্য মানে জনগণ সন্তুষ্ট না। তাই হয়তো বা জিম্বাবুয়ে হয়তো 10 উইকেট অথবা বড় ব্যবধানে হারাবো, কিন্তু আমরা প্রথম টেস্ট হেরে অনেক লজ্জা, মানে খুবই লজ্জা। কিন্তু দ্বিতীয় টেস্ট মনে হয় বাংলা জিতবে। আজকে দেখলাম ভালো ব্যাটিং করলো। আমি তো ভাইয়া সাকিব লাভার, এই জন্য সাকিবও নাই, আর চট্টগ্রাম টেস্টে এখনো খেলা দেখা হয় না। কিন্তু সিলেট টেস্ট দেখা হয়েছে, ভালো খেলছে ওরা, কিন্তু তাও হারা হয়েছে ম্যাচটা, এই জন্য এখন আর খেলা দেখা হয় না, অনেক দূর। কিন্তু ভাইয়া যদি আবার মিরপুরে দিত, মিরপুর তো ভাইয়া এখন ফ্রিতে দেয় না, তাই আমরা খেলা দেখতে পারতেছি না। টেস্ট ম্যাচগুলো ইদানিং অনেক ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। যদি বাংলাদেশে খেলা হয়, মিরপুরে খেলা হয় ভিন্ন কথা, তো সারা ওয়ার্ল্ডে দেখছি বেশিরভাগ ম্যাচে 4 দিন 5 দিন ধরে ড্র হচ্ছে। যদি একটু স্পোর্টিং উইকেট বানানো হয়, 3 দিন 4 দিনের রেজাল্ট চলে আসে, তাহলে আমার মনে হয় আরও বেশি দর্শক আকর্ষণ করতে পারবে। মানে আপনার কাছে 3 ঘন্টা 4 ঘন্টা একটা ম্যাচ দেখার অপশন আছে। সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ চলতেছে, T20 চলতেছে, সেই ক্ষেত্রে আমার সারাদিন ব্যয় করে আসলে টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে না। সময় একটা বড় ফ্যাক্টর এখানে। আর এখন সারা বছরই কোনো না কোনো ফ্রাঞ্চাইজি লিগ চলছেই, টিভিতে বা অনলাইনে আমরা যে কোনো একটা অপশন পাচ্ছি খেলা দেখার। ওই কারণে আমরা ওইটা রেখে মানুষ সরাসরি এসে বা টিভিতে বসে টেস্ট ম্যাচ আসলে দেখতে যাচ্ছে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.